আজকে মিনি কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মিনি কিচেনের জন্য নতুন রেসিপি, অথচ আমি জানি যে হয়তো কেউ না কেউ তো অবশ্যই খাইছে। আপনাদের জন্য নতুন রেসিপি না, এটা আমার জন্য নতুন রেসিপি। তবে আমি চালের গুঁড়ার আজকে চাপটি বানাবো। এই যে একবারে জাল জাল করে এগুলো হয়েছে যে শুকনো মরিচ বাইটা নিছি। তবে শুধু শুকনো মরিচ বাটা আর হয়েছে যে পেঁয়াজ আর এই যে লবণ আর একটু পরিমাণে হলুদ দিব, আর সাথে হয়েছে যে খাটে ঘি। ঘি দিয়ে পুরাটা চালের গুঁড়া মাইখে নিমু, তারপরে আবার ঘি দিয়া মানে চাপটিটা বাজমু আর কি। তবে এই যে আমি আগে চুলার মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘিটা এদিকে গরম হইতে থাকুক আর এদিকে আমি এই যে চালের গুঁড়াটা মাইখা নিই। তবে ঘি দিয়ে আগে প্রথমে মাইখা নিতে হইব, তারপর হয়েছে যে ঠান্ডা পানি দিয়ে গুলাই নিতে হইব। তবে আমি কিন্তু একটু সামান্য পরিমাণে হলুদ দিছি, ওটা আমি ক্যামেরাতে দেখাইতে পারিনি, আমার মনে ছিল না। অল্প পরিমাণে একটু হলুদ দিছি যাতে কালারটা একটু হলুদ হলুদ আসে আর কি। তা আমি মানে যেটার মধ্যে মরিচটা রাখছিলাম ওই পেলাটা শুদ্ধ আমি মানে একবারে ধুয়েও দিয়ে দিলাম। তবে চালের গুঁড়া যত একটু পানি বেশি হইলেও সমস্যা হয় না, একটু মাখায় রাইখা দিলেও হয়। তারপর আমি এমনিতে একটু পানি দিয়া মাখায় রাইখা দিলে আবার দেখা যাইতেছে চালের গুঁড়াটা শক্ত হয়ে যাইব, মানে গুলাটা একটু শক্ত ধরনের হয়ে যাবো। যে এখন একটু মনে হইতেছে না পানি বেশি, একটু পরে এই যে দেখুন কিরকম শক্ত হয়ে গেছে। চালের শুকনা গুঁড়ে গুঁড়া হয়েছে যায়। আর যদি মানে একবারে যে আমি চাল বাঙাই নিয়ে আসি ওইটা আবার ওই রকমই পাওয়া যায় না। এটা তো শুকনা গুঁড়া আমি মানে শুকিয়ে রাইখে দিছিলাম। এই শুকনা গুঁড়া দেখে একটু পানি বেশি হইলো 10 মিনিট রাইখে দিলে পরে দেখা যায় যে আবার শুকিয়ে যায়। তো যেহেতু ঘিটা গরম হয়ে গেছে, তো এই জন্য এই যে আমি গোলাটা দিয়ে দিলাম চাপটির জন্য। তো দেখুন ঘি কিন্তু একবারে উপরে উঠে গেছে, একটু একটু ঘির পরিমাণটা একটু বেশি দিছি। আর এটার মধ্যে কোনো আটা নাই, কোনো কিছু নাই, কারণ আমি এটা উল্টানোর সময় এটা ভাঙেই যাইব। একবার আমি এটা পারতাম যদি আমি একবারে ফুল তাওয়া হইতো, তাওয়ার মধ্যে দিলে আমি উল্টাইতে সুবিধা হইতো। যেহেতু এটা একটু করার মধ্যে ওইভাবে এটা একবার মানে পুরাটা আস্ত থাকবো না, একটু হইলো ভাঙে যাইব। তারপরে আমি চেষ্টা করতেছি যেটুকু মানে চেষ্টা করছিলাম প্রথমে পুরাটা উল্টাইতে, দেখলাম যে না এটা ভাঙেই যাবে। তো ওই পিঠটা একবারে ভালো করে মশমশা লাল লাল করে হোক, তারপরে এই পিঠটা উল্টাই দিলি হয়ে যাইব আর কি। আমি একটু ঘুরে ঘুরে দিতেছিলাম যাতে পুইরা না যায়। তো কিছুক্ষণ পরে যে আমি উল্টাই দিলাম, পুরাই কিন্তু এটা বেশি মশমশা করতে যায় পুরাটা একবারে ফাইটে গেছে। আর এটা এই পিঠাটা বানাইতে গেলে এরকমই হয়। তবে আমি যেটুকু জানি আমাদের চাঁদপুরে আঞ্চলিক ভাষা এটা মানে চাপটি বলে, যে চালের আটার চাপটি এরকম। তো যেহেতু হয়ে গেছে চাপটিরা, তো আমি নামাই নিলাম। আর বাকিটুকু নামে আমি যেটুকু গোলা আছে ওইটাও দিয়ে দিতে আসি। আর এটার উপর দিয়ে আমি ঘি অল্প পরিমাণে ঘি দিয়ে দিব, ঘি দিয়ে পরে পুরোটা নামাই নিব। তো এই যে আমার চাপটি বানানো কেমন হলো সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন।